হ্যালো গাইজ, আজকে সকালে চা খেতে খেতে ভাবছিলাম তোমাদের সাথে আজকে কী শেয়ার করা যায়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রাত্রিস চ্যানেলস। আমি প্রমা। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু আনারসের চাটনি শেয়ার করি, কারণ আনারসের মাখা তো সবাই খায়, আর আনারস নুন দিয়েও সবাই খায়। তাই আজকে একটু আনারসের চাটনি করি। আনারসটা কুচি করে এখানে বাটিতে কেটে রেখে দিলাম। তারপর আমি কড়াই গরম করে বসিয়ে দিলাম, তাতে একটু শুকনো লঙ্কা, ছোট্ট একটা টুকরো শুকনো লঙ্কা, কারণ বেশি ঝাল হলে ভালো লাগবে না। তাতে কালো সর্ষে ফোড়ন দিয়েছি। তারপর মুড়ি ফোড়ন দিলাম। তারপর আমি গ্যাসটা কমিয়ে রাখলাম, কারণ বেশি গরম হয়ে গেলে তেলটা পুড়ে যাবে। তারপর তাতে আমি কুচনো কুচনো আনারসগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হালকা একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তাতে একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে রেখে দিলাম। নুনের পরিমাণটা অবশ্যই কম করে দিতে হবে, কারণ পরে সেটা টেস্ট করে দেখে তারপর দিতে হবে, কারণ নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে চাটনিটা সেরকম ভালো লাগবে না। আর এখানে তোমরা শুকনো লঙ্কাটা একদম কম পরিমাণে দেবে, কারণ ঝাল উঠলে চাটনি ভালো হয় না, ভালো লাগে না। জাস্ট ঝাঁজ ওঠার জন্য শুকনো লঙ্কা ফোড়নটা। তারপর দেখো এখানে একটু জল দিয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু মাখো মাখো হবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ বসিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেবো। এর মাঝখানে আমি বলি, এটা আমার নিউ চ্যানেল রাত্রিস চ্যানেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো না লাগলে সেটা তোমাদের ব্যাপার, ভালো লাগলে ওকে, কোনো সমস্যা নেই। তারপরে একটু উঠিয়ে আবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আবার কিছুক্ষণ ঢেকেলাম, দেখলাম যে নরম হয়নি আনারসটা সেরকম, আবার একটু ঢেকে দিলাম। তারপর আবার একটু ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ আমাদের ঘরে চিনি মানে মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করে, চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিলাম। চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ চিনিটা দেওয়ার পর এখানে আনারসটা আর একটু নরম হবে, তারপর একটু আঠালো ভাব হবে। তারপর দেখো ঢেকে ঢাকনা সরিয়ে দেখিয়েছি, একটু শুকিয়ে গেল জলটা, আর দেখো একটু আঠালো ভাবও হয়েছে চাটনিটা। তারপর নামিয়ে নিলাম। দেখো